মুরগি অনেক সুন্দর হয়েছে রে ভাই, এই মুরগি ডিম পাড়বে এরকম একটা আশা আছে আপনাদের, কিন্তু হঠাৎ করে আপনার মুরগি মারা যাচ্ছে। এরকম ঘটনা কিন্তু অনেক ঘটছে। অনেকেই আমার কাছে এরকমভাবে ফোন করে বলছে যে ভাই মুরগি বয়স 7 মাস, ডিম তো আর পাইলাম না, মুরগিটা মারা গেল, কপাল খারাপ। আসলে কপাল তো আছে, তারপরেও কিন্তু আপনার কাজ আছে, এই কাজগুলো করতে হবে। শুধুমাত্র সুন্দর মুরগি দেখে বসে থাকলেন নাকে তেল দিয়ে চলবে না ভাই। এখান থেকে ভালো ফল পাইতে হলে এর পরিচর্যা আছে, সঠিক পরিচর্যা। মুরগির 4 মাস পর্যন্ত আপনি পালন করলেন, এটা খুবই ক্রিটিক্যাল একটা অধ্যায়। তারপরে যখন মুরগিটা বড় হয়ে গেল তখন আর একটা ক্রিটিক্যাল অধ্যায়, মুরগি ডিম পাড়া বয়সে আসার আগ মুহূর্তে। তো এই সময়ে আপনি যদি ভালো মতো টেক কেয়ার না করেন, সব রকম নিয়ম যদি না মানেন, তাহলে আপনার এই মুরগিটা ফল আর দেবে না, মানে এইরকম সুদর্শন চেহারা দেখিয়ে আপনার কাছ থেকে বিদায় নেবে। তো কথা হচ্ছে, এই মুরগিটাকে সুন্দরভাবে এই মুরগি থেকে প্রোডাকশন পেতে হলে আপনাকে যেসব ভ্যাকসিনগুলো পূর্বে করেন নাই সেই সব ভ্যাকসিনগুলো করা লাগবে। বিশেষ করে কলেরা ভ্যাকসিন মাস্ট করা লাগবে। কলেরা ভ্যাকসিন যদি না করেন, দু একটা ডিম পাড়া পরে ধীরে ধীরে এরা নতুন খাবারে আগ্রহ প্রকাশ করবে। ধীরে 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 মানে পাতলা পায়খানা হবে, এমন পাতলা পায়খানা হবে, এই পাতলা পায়খানা ভালো হবে না, মানে হতে হতে ধীরে ধীরে মুরগিটা শুকিয়ে মারা যাবে, কোনো আর ডিম পাড়বে না, অথবা ইকোলাই সালমেলানা হবে। ইকোলাই সালমেলানা হলে কি হয়, পিছন দিকে দু একটা ডিম পাড়া পরে পিছন দিক দেখবেন ভিজা থাকে, থাকতে থাকতে একসময় চুনের মতো পায়খানা করবে, হঠাৎ করে আপনার মুরগি মারা যাবে। তো এই রকম অবস্থা হবে। তো এই রকম অবস্থা থেকে পরিত্রাণ পাইতে হলে আপনাকে ইকোলাই সালমোনেলার ভ্যাকসিন করা লাগবে। কোরাইজা ভ্যাকসিন সাধারণত 2 মাস বয়সের ভিতরেই করতে পারেন, তা না হলে না করলেও চলবে। তারপরে আপনাকে কলেরা ভ্যাকসিন তো 100% করা লাগবে। রানীক্ষেত গাম্বরতে এটা কমন, প্রতি 2 মাস পর পর রানীক্ষেত অথবা গাম্বর ভ্যাকসিন করতেই হবে আপনাকে। যদি ইডিএস ভ্যাকসিন করতে পারেন 5 মাস কিংবা 4 মাস বয়সে, তো আরও ভালো। তো এছাড়া যখন মুরগিগুলো ডিম পাড়া শুরু করবে, তখন আপনাকে যে কাজটা করতে হবে, মানে 10টা দিনকে 5 ভাগে অথবা 10 ভাগে ভাগ করতে হবে। আমার মনে হয় 5 ভাগে ভাগ করলে বেশি ভালো। প্রতি 2 দিনে আপনি এক মেডিসিন ব্যবহার করতে পারেন। মনে করেন প্রথম 2 দিন আপনি ব্যবহার করলেন ইসেল, দ্বিতীয় 2 দিন ব্যবহার করলেন AD3, তৃতীয় 2 দিন ব্যবহার করলেন ক্যালসিয়াম, তারপর চতুর্থ 2 দিন ব্যবহার করলেন জিঙ্ক, তারপর 2 দিন ব্যবহার করলেন যেমন কিডনি টনিক আছে, বিভিন্ন রকমের মেডিসিনগুলো আছে। এরকমভাবে যদি 5টা ভাগে বিভক্ত করে 10 দিন এরকম ওষুধগুলো খাওয়াইতে পারেন, মানে মাসের প্রতিটা দিন মেনটেন করে যদি চলতে পারেন, তাহলে আপনার মুরগি থেকে ভালো একটা বেনিফিট পাবেন।